হিন্দু ভাইদের বিশ্বাস অনেকগুলো। আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক আর একজনা, চাঁদের মালিক হলো আর একজনা, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা, বিদ্যার মালিক হলো সরস্বতী, রুজির মালিক হলো লক্ষ্মী, আর ছেলে মেয়ে দেবে কে? শিব দুর্গা। এটা ওদের ধারণা। কিন্তু বেদ কি বলেছে শোনো, ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাগাং পাপমাদাং না তৃতীয়াম চতুর্থ না পঞ্চতে আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনাং পন্নাং বরম্ভরাং আল্লাং জ্যেষ্ঠাং না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে হতারমেন্দ্র মহাশরিন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতে সেই নমঃ নমঃ। আল্লাহর নবী যেন হতাশ হয়ে গেল। নবীর কোলে মাসুম বাচ্চার দেহ শুধু পড়ে রইল। আল্লাহ রাসূল চোখের পানি ফেললেন, সাহাবায়ে কিরামগণ দৌড়ে এলেন। আল্লাহ নবী আফসোস করে বললেন, হায় আমার এই মাসুম দুধের বাচ্চাটা না জানি কত আবদার করেছিল, সকাল থেকে আব্বু আব্বু করে ডাক দিয়েছিল, আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিল, আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চেয়েছিল, আমি শেষ আবদারটুকু পূরণ করতে পারলাম না। আমি নবী, আমার বড় কষ্ট হয়। সেদিন আল্লাহর নবীর বিবি মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে বলেছিলেন, ওগো রাসূল আপনি আর কাঁদবেন না, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ তুলে নিয়েছেন। কিন্তু মহান মালিকের দরবারে এটাই বলি, পৃথিবীর জমিনে কত নবী পয়গম্বর এলো, সংসার করেছিল তারা, ছেলে মেয়ে ছিল তাদের, কখনো কখনো সংসারের মায়ায় পড়ে এই উম্মতকে ভুলে গিয়েছিল। আপনি আমার আল্লাহ পাকের এমন একজন নবী যে নবী সংসার উজাড় করে দেন, ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন, বিবির মায়াকে ত্যাগ করে দেন, কিন্তু এক মিনিটের জন্য উম্মতিকে ভুলতে পারেন না। সেদিন আল্লাহ রাসূল আফসোস করে সেদিন বিবি মারিয়া কিবতিয়াকে বলেছেন, মারিয়া আমার অল্প দিনে চুল আর দাড়িটা সাদা হয়ে গেছে, একটাই কারণ আমার উম্মতির চিন্তা। আমি নবী আমার উম্মতকে ভুলতে পারি না, আমার উম্মতকে ভুলতে পারি না। তুমি এমন একটা নবী পেলে, সেই নবীকে ভুলে গেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাকের ঘোষণা, কেউ তোমাদের অপমান করতে পারবে না, কেউ তোমাদের লাঞ্ছিত করতে পারবে না, কেউ তোমাদের আঘাত করতে পারে না, সর্ব জায়গায় ইজ্জতওয়ালা হয়ে বাঁচবে তোমরা। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও, নবীর ইত্তেবা করে নাও, নবীর গোলামি করে নাও, নবীর তাবেদারি করে নাও, অনুসরী হয়ে যাও, অনুকরণ করে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যেমন করে খেতে বলে তেমন করে খাবার খাও, নবী যেমন পোশাক পরতে বলে সেই রকম পোশাক পরো, নবী যেই পথে চলতে বলে ওই পথটা অবলম্বন করো। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ওই মানুষটা আমাকে বড় মহব্বত করে, যে আমার আদর্শকে মহব্বত করে, ওই মানুষটা আমাকে বড় ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, ওই মানুষটা আমি নবীকে বড় ভালোবাসে। আমি নবী তার হাতটা ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। আরে নবীর
দেওয়ানা হলো তারা ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা খাবার খাবে তো বিসমিল্লাহ বলে খাবে পেশাব করবে তো ইস্তেঞ্জা করবে নবীর উম্মত হলো তারা নবীর সুন্নতের সঙ্গে কখনো নাফরমানি করবে না তারা তবে তোমার গ্রামে পাক্কা নবীর দেওয়ানা হলো তারা বাজারে গিয়ে লটারি কাটে যারা আর সুদের কারবার করে যারা তাই তো নাকি কি গো এরাই তো পাক্কা উম্মত আরে পাক্কা উম্মত হলো তারা আল কেটে কেটে 2 কাঠা জমি 3.5 কাঠা করলো যারা পাক্কা নবীর উম্মত হলো তারা বাপ মাকে খেতে দিল না যারা আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি আজ গোটা রোজার মাসে রোজা নাই রমজান মাসে খবর নাই ঈদের দিনে মাল সামনে কাতারে বসে রয় ইমাম সাহেব তাকিয়ে দেখে সর্বনাশ এ তো মানুষ লয় এ তো ফেরেশতা ঈদের নামাজ বাদ বলছে হুজুর একবার বুক মিলাবো সহজে ছাড়বো না এমন করে বুক মিলাচ্ছে মৌলবী বলছে বাপ ছাড় পাঁজর ভেঙে যাবে বলে হুজুর বছরে একবার পেয়েছি একটা পাঁজর ভাঙলে অসুবিধা নাই বলো বলো পেশাব করে পানি নাই পশ্চিম কোন দিক আজও দেখা নাই খাই তো গরু ছাগলের মতো পোশাক পরে তো ইহুদিদের মতো চুল কাটে তো আস্ত ভেড়ার মতো ও বলে আমরা নবীর দিওয়ানা নবী তোমাকে ছাড়বো না কি গো এখন ছেলেদের চুল কাটা দেখলে পরে মনে হয় গরু চুরি করেছে না আমরা যখন ছোট ছিলাম আমাদের বর্ধমান এলাকায় কেউ ছাগল গরু যদি চুরি করে নিত তাকে দড়িতে করে খুঁটিতে বাঁধতো চারিদিকটা নেড়া করে মধ্যখানে চুল ঠাড়ো করে রাখতো দেখলেই মনে হতো মাল গরু চুরি করেছে ওটা এখন স্টাইল হয়েছে বলো বলো এই কিছুদিন আগে মুর্শিদাবাদে বহরমপুরে নামাজ পড়ছিলাম সুন্নত নামাজ পড়ছি তো আমার সামনে যে যুবক ছেলে নামাজ পড়ছে তো তার জিন্সের প্যান্ট গড়িয়ে একদম সুরঙ্গ দেখা যাচ্ছে তো নামাজ বাদ বললাম বাবা প্যান্টটা ভালো করে পর একই প্যান্ট পরেছিস এ তো আমার নামাজ গেল নজর চলে গেছে সুন্দরবন বলো বলো তখন আমাকে বলছে হুজুর এসব বুঝবেন না এটা এখনকার স্টাইল এ বাবাজিরা ভাইরা আমার এ নওজোয়ান যুবকেরা নবীর উম্মত নবীর দিওয়ানা হলো তারা সর্ব অবস্থায় নবীকে মুহাব্বত করে যারা গরু ছাগল কুকুর বিড়াল এদেরকে পেশাব করে পানি নিতে হয় না পেশাব করে পানি নিতে হয় মানুষের বাচ্চাকে গরু ছাগল কুকুর বিড়াল এদেরকে বসে বসে পেশাব করা লাগে না গরু ছাগল কুকুর বিড়াল দাঁড়িয়ে বলো শুয়ে বলো যেমন করে চাইবে গরু ছাগল পেশাব পায়খানা করবে গরু ছাগলকে রাতের বেলায় জৈন মিলনের পরে সকালে ফরজ গোসল কি করা লাগে গরু ছাগলের নাক গরু ছাগলের কান গরু ছাগলের চোখ আছে না নাই দেখতে পাই কিন্তু বুঝার ক্ষমতা কি আছে গরু ছাগল শুনতে পাই কিন্তু বিবেচনা করার ক্ষমতা কালকে যদি 2-4টে কাঁচা কাঁচা খিস্তি দেওয়া হয় তোমার গরুকে রাগ করে সকালবেলায় ঘর ছেড়ে পালাবে গরু ও সবকিছু বোঝে খাসি জবাই করেছে দড়িতে বেঁধে টাঙিয়েছে কষাই আরো 4টে খাসি গোজে মহা আনন্দে গাছের পাতা চিবাই ও অত মাল বোঝে না যে এরপরে টিকিট ওর আছে কি বলছো বাবা কুরবানি তো হলো ওই একই ছুরিতে 22টা গরু জবাই হলো শোনেন
যে ছুরিতে জবাই করলে সেই ছুরিতে রক্ত লাগা, সেই হাতে রক্ত লাগা, এই রক্ত মাখা রক্ত লাগা অবস্থায় দ্বিতীয় গরুর গলায় কেমনে ছুরি লাগাও? রক্ত না পাক, রক্ত হারাম। একটা পশু জবাই করার পরে হাত ছুরি ভালো করে ধৌত করা লাগবে, এক ফোঁটাও রক্ত যেন সেখানে লেগে না থাকে। এই না পাক রক্ত ছুরি নিয়ে দ্বিতীয় পশুর গলায় লাগালে আর তুমি মনে মনে ভাবলে কুরবানি হলো। কি গো, 7 জন মিলে একটা গরু ভাগ দিলে 7 জনের ভিতরে একজন সুদখোর বেরিয়ে গেছে, বলো 7 জনের কি কুরবানি আর হলো বাবা? তোমার এলাকার মানুষ তখন বলে এই শিং ভাঙা গরু কুরবানি চলবে না, খোঁড়া গরু কুরবানি চলবে না, কিন্তু গরু হওয়া লাগবে নিখুঁত, পশু নিখুঁত হতে হবে, খাসি নিখুঁত হতে হবে। কিন্তু টাকা গোলমালে হলে অসুবিধা নাই। পশু নিখুঁত আর টাকা, বলো বলো মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, হে সোনামণি মা বোনেরা, আমার নওজোয়ান যুবকেরা, আজকের বয়ান কিন্তু যুবকদের দিকে বেশি যাবে। এ নওজোয়ান যুবকেরা একটু ধ্যান দাও। সবচেয়ে নবীকে ভালোবেসেছিল তারা, নওজোয়ান যুবক ছিল যারা নবীর জন্য জীবন দিয়েছিল সবচেয়ে বেশি যারা, সবচেয়ে বেশি যারা নওজোয়ান যুবক ছিল যারা যুদ্ধের ময়দানে তলোয়ার হাতে নিয়ে নবীর পক্ষে ইসলামের জন্য রক্ত দিয়েছিল যারা, নওজোয়ান যুবক ছিল তারা। ইসলামে সবচেয়ে বেশি অবদান নওজোয়ান যুবকদের। হে নওজোয়ান যুবকেরা, তোমরা যদি পরিবর্তন হয়ে যাও এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইনে ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তাকে পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে কে ফিরাবে? ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর, নারে তাকবীর। সকল যুবকরা এক আঙ্গুল মহান মালিকের দিকে ইশারা করে বলি নারে তাকবীর। হলো না, হলো না, যুবকদের এই মুখের আওয়াজ চলবে না, আর একটু মহাব্বতে বলা লাগবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। আজকের জলসা কমিটি বৃন্দ, আজকের শ্রোতা বৃন্দ, সমাজের যুবক বৃন্দ, নারে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি বাবা? আল্লাহ গরম ঢেলে দিয়েছে, তবে এটা মহান মালিকের পরীক্ষা। দেখি কোন বান্দা আরামের বিছানা ত্যাগ করে গরমে কষ্ট করে জান্নাতের বাগানকে মূল্যায়ন করে। কারণ খোদা চেনা যদি সবার জন্য সহজ হবে, তা দোজখ কেন হবে বাবা? হ্যাঁ গো সলমান বাবাজিরা, ভাইরা আমার, হে নওজোয়ান যুবকেরা, গরু ছাগলের চোখ আছে, কান আছে, কিন্তু বিবেচনা করার ক্ষমতা নাই, বৈধ অবৈধ জেনে না, পাক না পাক বোঝে না। ওই গরু ছাগলকে রাতের বেলায় জৈন মিলনের পরে সকালে ফরজ গোসল করা লাগে না, গোসল করতে হয় মুসলমানকে, পবিত্র করতে হয় মানুষের বাচ্চাকে, বসে বসে পেশাব করতে হয় মানুষের বাচ্চাকে। গরু ছাগলের পেশাব করে পানি নিতে হয় না, কারণ গরু ছাগলের জন্য
জান্নাত নাই, জাহান্নাম নাই। মানুষের জন্য জান্নাত, মানুষের জন্য জাহান্নাম। ও মানুষ জান্নাত যাবে না, মানুষ যারা হবে মুমিন মুমিনা হবে যারা, জান্নাত পাবে তারা। গরু ছাগল কুকুর বিড়াল ছোটবেলায় মায়ের পিছনে পিছনে ঘরে স্তনে দুগ্ধ পান করে, ওই গরু ছাগল কুকুর বিড়াল একটু বড় হয়ে যায় আর মা বাপকে খেতে পড়তে দেয় না, আর মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে না। ওরা গরু, ওটা ছাগল, ওটা ভেড়া। এ সমাজের মুসলমানের ছেলেরা আজ বড় হয়ে গেলে মা বাপকে খেতে পড়তে দিলে না যারা, এক নম্বর জানোয়ার হলো তারা। গ্রামে আছে না নাই? মা বাপকে খেতে পড়তে দেয় না, এরকম মাল নাই? কিছুদিন আগে বসিরহাটে ওয়াজ করছিলাম, ওয়াজ করে নামার সময় এক যুবক 26 বছরের ছেলে 500 টাকার নোট দিয়ে হাতে চুমা খেয়ে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে কলজে ঠান্ডা হয়ে গেল, এই 500 টাকা দিলাম আমার বউয়ের জন্য দোয়া করে দেবেন তো। আরে তোর বউ কি মরে গেছে? বলে না, টাটকা আছে। জীবন ভর তো শুনলাম সবাই মায়ের জন্য, বাপের জন্য, দাদা দাদির জন্য দোয়া নেয়, কিন্তু তোর বউ বেঁচে আছে, দোয়া মায়ের জন্য নিবি না? বলে আজকে 4 বছর হলো মায়ের সাথে কথা বলি না। হ্যাঁ গো, এই 500 কেন 5 লাখ যদি আমাকে দেয়, কোনো হুজুরকে দেয়, কোনো পীর সাহেবকে দেয়, ও মাল পার পাবে? পার পাবে? যে মানুষটা জীবনে বাপ মাকে খেতে পড়তে দিল না, ওই মানুষটার জানাজা যদি পীর সাহেব বড় হুজুর যদি এসে পড়ায়, আরব থেকে যদি ইমাম ভাড়া করে নিয়ে তার জানাজা হয়, ওই মানুষটা কি জান্নাত পাবে? জান্নাত কি নানির বাড়ির গোয়াল ঘর নাকি যে জান্নাত পড়ে আছে যখন চাইবে তখন? মামুর বাড়ি আবদার। জান্নাত এমনি এমনি পাওয়া যায় না বাবা। হ্যাঁ, পেশাব করতে গেলে টাকা লাগে, ওই বাজারে যাও, স্টেশনে যাও, বাথরুম করতে গেলে টাকা লাগে। জান্নাত কি এমনি এমনি পাওয়া যায়? জান্নাত বলে কথা, মেহনত করা লাগে। এ মুসলমান নওজোয়ান যুবকেরা, এ আমার ভাইরা, খুব মনোযোগ সহকারে শোনে। ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, ষষ্ঠ কিতাব পেলাম আমরা, ষষ্ঠ নবী পেলাম আমরা, ষষ্ঠ কালেমা পেয়েছি আমরা, ষষ্ঠ উম্মত হলাম আমরা, কিন্তু অপমানিত হচ্ছে কারা? আল্লাহ বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়াল ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো, বিবিদের মহব্বত করো, ছেলে মেয়েদের হক আদায় করো, ব্যবসা করো। আমি আল্লাহ ব্যবসা করতে মানা করি নাই, চাষাবাদ করো, অসুবিধা নাই, চাকরি বাকরি করো, অসুবিধা নাই, বাড়ি গাড়ি করো, অসুবিধা নাই। তবে আমি আল্লাহর ঘোষণা, আমার নবীকে যেন ভুলে যাবি না। যখন বিবির মায়ায় পড়ে গিয়ে আমার নবীকে তোরা ভুলে যাবে, লাঞ্ছিত অপমানিত হবে, বেঈমানের হাতে ক্ষমতা দিয়ে দেব, সব জায়গাতে মার খাবি, সব জায়গাতে বেইজ্জতি হবে। আমি আল্লাহ পাকের গজবটা দরজার সামনে দাঁড় করিয়ে দেব। আদরের বিবি থাকবে ঘরে, আর গায়ে হাত বোলাবে না। ছেলে থাকবে মনের মতো, কেউ ধরে আব্বা বলে চাইবে না। পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না। খাঞ্চা ভরা খাবার থাকবে, খেতে মাল পাবে না। যেখানে যাবে লাঞ্ছিত অপমানিত হবে, সম্মান চোখে দেখতে পাবে না। চাচা, কুরবানির গোশত 2-4 পিস খাও বাপ। বলে হবে না বাপ, হাই পিস আর ডাক্তার মানা করেছে। বলে বাপ 4টে রসগোল্লা খাও বাপ আমার। বলে বাবা 400 সুগার খাও, খেলি কেল্লা পথে।
খাঞ্চাপাড়া খাবার আছে, খেতে মাল পাবি না। যেখানে যাবি লাঞ্ছিত হবি, সম্মান চোখে দেখতে পাবি না। কষ্ট করে বালাখানা বানাবি, ভোগ করতে পাবি না। যখন আমার নবীকে মনে রাখবি না, যখন আমার নবীকে ভুলে যাবি, তারা বেঈমানের হাতে ক্ষমতা দিয়ে অপমানিত করব তোদের। হে দুনিয়ার মুসলমানেরা, আমার নবীর ইত্তেবা কখনো ভুলিও না। মার খাচ্ছে তো আমরা মুসলমানরা, কি গো? কিছুদিন আগে প্রথম থেকে দেখেন না, আমাদের 1992 এর ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদ শহীদ করলো। কোন মসজিদ? বাবরি মসজিদ শহীদ করলো। ওরা বলল রামের জন্মস্থান, মসজিদ শহীদ করে দিল। আমরা মুসলমানদের কলিজায় বড় আঘাত হলো। আমরা মুসলমানরা ওই সময় আন্দোলন করেছিলাম, আমরা মুসলমানরা আন্দোলন করে বলেছিলাম, কিন্তু মুসলমানরা আন্দোলন করার পরেও বলেছিলাম যে একটা মসজিদ যাচ্ছে যাক, কিন্তু হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় থাক। তারপরে 5টা মসজিদকে আক্রমণ করলো। মথুরা জ্ঞানবাপী থেকে আরম্ভ করে 7 জন মুসলমান আন্দোলনকারী গুলিবিদ্ধ করে মারা গেল। সে গেল। তারপরে 3 তালাকের বিল পাশ করলো। আমরা মুসলমানরা আন্দোলন করলাম, সেই বিল বাতিল হলো না। নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো। আমরা মালদা জেলা মতমতাবাড়ি এলাকার মুসলমানেরা আমরা আন্দোলন করেছিলাম, নূপুর শর্মার ফাঁসি চাই, ফাঁসি চাই। বলো মুসলমান, নূপুর শর্মার কি ফাঁসি হয়েছে? ফাঁসি হয় নাই। তারপরে হলো কি, একের পর এক মুসলমানদের এইরকম ধীরে ধীরে কণ্ঠাসা করছিল, দিয়ে বলল মুসলমানদের আমরা ভালো চাই, মুসলমানদের তোমাদের ওয়াকফের সম্পত্তিগুলো আমাদের হাতে তুলে দাও। আমার জায়গা দান করলাম মসজিদে, আমার জায়গা দান করেছি ঈদগাহ কবরস্থানে, আমার জায়গা দান করলাম মাদ্রাসায়। ওরা বলছে না, ওই দানের জায়গাটা আমাদের হাতে তুলে দিয়ে দাও। মুসলমানদের দানের জায়গায় এত পরিমাণে আছে, অটোমেটিক বুকে জ্বলন ধরবে। তোমাদের দেবত্ব সম্পত্তি আছে, আমরা মুসলমান কোনোদিন বলি নাই তোমাদের দেবত্ব সম্পত্তিতে আমাদের শরিকানা নাও। ভারতের জমিনে এত পরিমাণে মুসলমানদের ওয়াকফের সম্পত্তি, এই ওয়াকফের সম্পত্তি যদি এক জায়গায় করা হয়, এই বাংলার জমিনকে 2 বার বিক্রি করা হবে, 2 বার কিনে নেওয়া হবে। এ মুসলমান ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে আমাদের মুসলমানদের জায়গায়, কলকাতার নবান্ন 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়, কলকাতার মোহনবাগান খেলার মাঠ দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়, 14 তলা নবান্ন, রাজভবন, নেতাজির ইন্ডোর স্টেডিয়াম, আপনার নেতাজি বিমানবন্দর, কলকাতা টালিগঞ্জ বলে গোটা শহরটা এই রকম করে মুসলমানদের অকপ সম্পত্তি, মানে মুসলমানদের দানের জায়গা অহরহ আছে। ওরা বলছে তোমাদের ভালো চাই, তোমাদের ভালো চাই। হ্যাঁ গো, আজ পর্যন্ত আমাদের ভালো করেছে ওরা? করেছে বাবা? আজ পর্যন্ত আমাদের একটাও ভালো করেছে ওরা? যখনই হলো তখনই মুসলমানরা এদেশ বিদেশ বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করলো। মুসলমানদের ব্রেনকে ঘুরিয়ে দেওয়ার জন্য কাশ্মীরে একটা রাজনীতি চাল চালিয়ে দিল। হ্যাঁ শুনছো, কাশ্মীরে চাল চালিয়ে দিল। তখন শান্ত বাংলায় অশান্ত নামক কথা বলল, কি মুসলমানরা জঙ্গি গো, তাই তো প্যান্ট খুলে খুলে দেখছিল আর হিন্দুগুলোকে গুলি করে মারছিল। আরে খেপা, জঙ্গিদের ধর্ম হয় না, সন্ত্রাসীদের ধর্ম হয় না, দাঙ্গাবাজদের কোনোদিন ধর্ম হয় না। কারণ ধার্মিক যারা হয় তারা কখনো দাঙ্গাবাজ হয়? 1.5 বছর আগে হরিয়ানার মাটিতে 4 জন মুসলমানকে ধরেছিল ঘিরাও করে। বল জয় শ্রীরাম, বল বল জয় শ্রীরাম। 4 জন মুসলমানের ছেলে জয় শ্রীরাম বলে নাই বলে পুড়িয়ে ছাই করে দিয়েছে। বলো বন্ধু, তারা কোন ধর্মের মানুষ ছিল বলো? না, দাঙ্গাবাজদের কোনো ধর্ম হয় না। এই দেশের মাটিতে, এই দেশের মাটিতে 76 জন মুসলমানকে গহত্যার নাম করে পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে। এই দেশের মানুষকে, এই দেশের মাটিতে 17 জনকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান যত রক্ত দিয়েছি তোমরা তত রক্ত দিয়েছ। এই দেশের মাটিতে দেশকে স্বাধীন করার জন্য এখনো ইন্ডিয়া গেটে
মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম 92,000 ব্যক্তিগণের নাম লেখা আছে। সবচেয়ে বেশি রক্ত দিল যারা, জীবন দিল যারা, 92,000-এর মধ্যে হতে 62,000 শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা সব তো মুসলমান ছিল তারা। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। শাফিকুল ইসলাম 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। তবে আপনারা দেবেন, দিতে থাকবেন। আপনার বাপ দাদু শুয়ে আছে, আপনার মামা নানি শুয়ে আছে, আত্মীয় পরিবার শুয়ে আছে, কত মানুষের জানাজা পড়েছেন, কত মানুষের কবর হয়েছে। একটা একটা করে আসবেন, যে যেমন করে পারবেন দেবেন, তবে বক্তব্য থাকবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আব্বা জান ভাই জানেরা, ফ্যানের হাওয়া লাগছে না গো, আর মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এইখান থেকে হলে খুব ভালো হতো, এইখান থেকে হবে না বাবু, হবে না। সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ, দরুদ পড়ো, দরুদ পড়ো ও মুমিন মুমিনা, আরে দরুদ বিনে হাসর মিজানে নাজাত কে হয় পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলা। দেনা মাওলানা মুহাম্মদ। এ বাবাজিরা ভাইরা আমার, শুনে রেখে দেন, আজকে ওদের হাতে ক্ষমতা, যখন চাইছে তখনই মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে দিচ্ছে। এ বাবাজিরা ভাইরা আমার, মা বোনেরা কেউ 500, 200, 100 করে দিয়েছে। আল্লাহ দানকারী পিতা মাতাকে কবুল করে নাও। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, আরে পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও তাহাদের ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ এই দানের ওসিলাতে। কত আছে বাবু? আলহামদুলিল্লাহ। এই দেখো 1004 টাকা দিয়েছে। আল্লাহ দানকারী দানকে কবুল করো, খেতে কামারে বরকত দান করো। একজন বাবা জীবন 200 দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। হে মুসলমান, ওদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিয়েন, ওদেরকে ইতিহাসটা মনে করিয়ে দিয়ে। ওরা তো 5 বছর আছে, 5 বছর পর হয়তো থাকবে না। গোটা বিশ্বের বাদশা ছিল, গোটা বিশ্বকে শোষণ করেছিল। ওই বেঈমান বাদশার নাম ছিল নমরুদ। ওই নমরুদ ইব্রাহিম নবীকে ডাক দিয়েছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ও ইব্রাহিম নবী, তোমার আল্লাহকে বলো, আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে, আল্লাহকে মার্ডার করে দেব। জোরে বলো, কাকে মার্ডার করবে? কাকে মার্ডার করবে গো? কত বড় আসপর্দা, বলছে আল্লাহকে মার্ডার করব। আল্লাহ খুব বাড়াবাড়ি করছে। ইব্রাহিম নবী বললেন, হে বেঈমান নমরুদ, চেষ্টা করে দেখ, যদি পারিস তো চেষ্টা কর। ওই বেঈমান নমরুদ বড় একটা তীরধনুক বানিয়েছিল, পাহাড়ের উচ্চ চূড়ায় দাঁড়িয়েছিল, করবে কে? আকাশের দিকে তীর মারবে, আল্লাহকে মার্ডার করবে। বলো বাবা, আল্লাহ আছে কোথায়? আল্লাহ কোথায় আছে গো? কথা বলে না, আল্লাহ আছে কোথায়? কেউ কেউ গজল বলছে, তুমি আসমানে আছো প্রভু, আমি জমিনে, মানে ঢং করা।
আল্লাহ বলেন না, ওয়া নাগানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার নিকটে আছে। কতটা নিকটে? ঘাড়ের রগটা যতটা নিকটে আছে আমি আল্লাহ তার চাইতেও নিকটে। ওয়াসির ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বান্দা পৃথিবীতে বিরাজ করো, প্রতিটা সৃষ্টির দিকে লক্ষ্য করে দেখো। দরিয়ার ঢেউতে আমি আল্লাহ, মধুর মিষ্টিতে আমি আল্লাহ, দুধের সাদাতে আমি আল্লাহ। আকাশের দিকে নীরব নির্জনে তাকাও, আল্লাহ পাকের কুদরত চতুর্দিকে তাকাও, সব জায়গায় বিদ্যমান, সব জায়গায় মহান মালিককে দেখতে পাবে। এ দুনিয়ার মানুষেরা, হিন্দুদের বেদেও লেখা আছে মালিক একজনা, মালিক আছেন মুমিনের নিকটবর্তীতে, কাছাকাছি হয়ে আছেন। হে ভাইরা আমার, আমাদের মালিক কয়টা? কয়টা গো? হিন্দু ভাইদের বিশ্বাস অনেকগুলো। আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক আর একজনা, চাঁদের মালিক হলো আর একজনা, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা, বিদ্যার মালিক হলো সরস্বতী, রুজির মালিক হলো লক্ষ্মী, আর ছেলে মেয়ে দেবে কে? শিব দুর্গা। এটা ওদের ধারণা, কিন্তু বেদ কি বলেছে শোনো। ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাগাং পাপমাদাং না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চতে আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনাং পন্নাং বরম্ভরাং আল্লাং জ্যেষ্ঠাং না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চুতে হতারমেন্দ্র মহাশ ইন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতে সেই নমঃ নমঃ। আকাশের মালিক কয়জনা? আকাশের মালিক যিনি, জমিনের মালিক তিনি, হায়াত মওতের মালিক যিনি, জান্নাত ও জাহান্নামের মালিক তিনি। বলে তো বাবা উচ্চ স্বরে, হায়াত মওতের মালিক কে? পিছনে মানুষরা বলেন না কেন? আল্লাহর নাম উচ্চারণ করলে, উচ্চ স্বরে বললে কি অসুবিধা আছে? তৃণমূল পার্টির লোকরা কি রাগ করবে? আল্লাহর নামের ঘোষণা দিলে কি বিজেপি রাগ করবে? কথা বলে না? আরে তৃণমূলের বেশি বেশি সুনাম করো, বিজেপির লোকের মুখ বেঁকে যায়। আর বিজেপির দলের পিছনে যদি ঘোরো বাবা, তৃণমূলের বড় রাগ হয়। এখানে কোন রাজনীতি চলবে? কথা বলে না? আল্লাহ নবীর নামের গুণগান হবে, কে রাগ করলো, কার বয়ে গেল, অত দেখার সময় নাই। বলো আকাশ জমিনের মালিক কে? হায়াত মওতের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? সর্ব জায়গার সর্বক্ষণের মালিক কে? বাচ্চা দেয় কে? কিছুদিন আগে এক মহিলা পুরুষ স্বামী স্ত্রী মুসলমান ওয়াজ করে বসে আছি, আর পায়ের কাছে উপর হয়ে দুটো পা বুকের কাছে জড়িয়ে নিয়ে বলছে, হুজুর আপনাকে না ছেলে দিতেই হবে হুজুর। মানে ছেলে কি ব্যাগে ভরা আছে যে ছেলে দেবো? হ্যাঁ গো, ছেলে দেওয়ার মালিক কে? অনেক মহিলা আছে মাজারে যায়, অনেক মহিলা আছে মাজারে যায়, মাজারে মহিলা যাবেন না। অনেক মানুষ মাজারে যায় সিজদা করে, সিজদা করা যাবে না, হারাম। মাজারে যাবেন না মহিলারা, পুরুষ মহিলা কেউ সিজদা করবেন না, কবরে সিজদা করবেন না, না পীরের পায়ে সিজদা করবেন না। ভাইরা আমার, অনেক পুরুষ মহিলা বাচ্চা হয় না বলে পীরের মাজারে গিয়ে সিজদা করে বলে, পীর বাবা তোমাকে একটা ছেলে দিতেই হবে বাবা। আল্লাহ বলে ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। কন্যা আমি দেই, পুত্র আমি দেই, আবার কাউকে আমি আল্লাহ বন্ধা করে দেই। আমার কাছে চাইলি না? হ্যাঁ গো, আমি এলাম, আমার ভাইজান বলছে হুজুর কি খাবেন? তা আমি বললাম
একটু আদা দিয়ে লাল চা করে দেন তো। 1 ঘন্টা পরে বলছি ভাইজান কই লাল চা কই? বলে হুজুর মোথাবাড়িতে আদা কিনতে গেছে। এত বড় গ্রাম, দোকান নাই আদার? কি গো দোকান নাই? আছে। তাহলে এত বড় গ্রামের দোকান আছে, আবার আদাও আছে, তাহলে এই গ্রাম ছেড়ে মোথাবাড়ি গেছে আদা কিনতে কেন? বলে হুজুরের জন্য চা হবে। মানে সর্বনাশ, স্পেশাল চা, মোথাবাড়ির আদা। তাহলে গ্রামেও দোকান আছে, গ্রামের দোকানে আদা পাওয়া যায়। দুটো কারণ, হয় সেই দোকানে আদা নাই, আর না হলে দোকানদারের সাথে সালাম আলাইকুম। দুটো কারণ। হ্যাঁ গো, আল্লাহ তোমার কাছে আছে, খোদার মসজিদ গ্রামে আছে, মানুষ আল্লাহর কাছে চায় না, মালিকের দরবারে কাঁদে না, ওলিয়া উলিয়ার ওসিলা নিয়ে কাঁদো, নবী পাকের ওসিলা নিয়ে কাঁদো, দরুদ ও সালামের ওসিলা নিয়ে কাঁদো, চাও আল্লাহর কাছে। আল্লাহ বলে তাহলে আমার দোকানে কি মাল নাই নাকি? হ্যাঁ গো, আমার দোকানে মাল নাই। ওখানে গিয়ে বলছি বাবা তোমাকে দিতেই হবে বাবা। তাহলে হয় আমার দোকানে মাল নাই, আর না হয় জানতে হবে আমার সাথে সালাম আলাইকুম নাই। কথা বুঝতে পারলেন না? মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, দেখবেন অনেক সময় বাসে ওঠেন, ট্রাক বলো বাস বলো 4 চাকা বলো, দেখবেন সামনে কাঁচের সামনে অনেক ছবি থাকে ঠাকুরের। থাকে কি থাকে না? অনেক ছবি থাকে না? আমার হিন্দু ভাইরা ছবিগুলো সাজিয়ে সাজিয়ে রাখে, আর ধূপ ধনু দেয়, তবে প্রণাম করে, তারপরে গাড়ি চালায়। কি গো, ধর্মতলায় গেছি, বাসে উঠে দীঘা যাব, মাদ্রাসার ছেলেরা বললো হুজুর আমাদেরকে দীঘা একবার নিয়ে চলেন না। চল। তবে এখন যদি কেউ দীঘা যাও বাবা, বাড়ি এসে যেন কলমাটা পড়ে লিও, কারণ ইমান সব শেষ হয়ে যাবে। এখন যে পরিমাণে নোংরামো হয়। তো ভলভো বাসে বসে আছি কলকাতার ধর্মতলায়, তা বাসে উঠে দেখছি দুর্গার ছবি, কালীর ছবি, সরস্বতীর ছবি, আবার এই দিকে আছে খাজা বাবার মাজারের ছবি, মানে দুরকম। তা ড্রাইভার দিকে ধূপটা নিয়ে এরকম 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 করে দেয়, আর এরকম প্রণাম করে, এরকম করে, একবার এরকম করে। তা আমার মনে মনে চিন্তা হয়, বেটা হিন্দু না মুসলমান? কি গো, হবে কি হবে না? ঠাকুরও আছে, মাজারও আছে, ব্যাপারটা কি? তা চিন্তা করলাম যদি ডাইরেক্ট বলি তুমি হিন্দু না মুসলমান, অন্যরকম হবে। তা নাম জিজ্ঞেস করলে পরিচয় পাওয়া যাবে। আনো ভাই তোমার নাম কি গো? বলে আমার নাম আব্দুল জব্বার। আর খাঁটি মুসলমান তো। হ্যাঁ গো, তো এইরকম দুরকম কেন? বলছে আপনি বুঝবেন না, দুরকম রেখেছি। ঠাকুর যদি কোনোদিন গোলমাল করে দেয়, খাজা বাবা আছে। কথা বুঝলেন? আকাশ জমিনের মালিককে, হায়াত মউতের মালিককে, সর্ব জায়গার সর্বক্ষণের মালিককে ওলিয়া উলিয়া মানতে হবে, ওলিয়া উলিয়াকে মোহাব্বত করতে হবে। কিন্তু ওই রকম খাজা বাবার মাজারের পাশে দেব দেবীর ঠাকুরের ছবি থাকবে, এ বাবা চলবে না। তবে একটা প্রশ্ন করি আপনাদের, অনেক সময় হিন্দুদের পুজো টুজো হয়, এই দুর্গা পুজো হয়, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতে সেই নমঃ নমোহা ও নমো প্রভন্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা। এই যে পুজো টুজো হয়, পুজো করার পরে প্রসাদটা নিয়ে বলে আব্দুর রহমান ভাই একটু প্রসাদ লে ভাই। কার নামে? সাদাগর। যাও বে বাবাজির আমার। তো অনেক সময় দেখবেন, অনেক সময় হিন্দু ভাইরা প্রসাদ দেয়, অনেক মুসলমান চেটেও নেয়। আচ্ছা বাবা, প্রশ্ন হচ্ছে এই হিন্দু ভাইদের প্রসাদটা কি খাওয়া যাবে? আমরা হিন্দু ভাইদের মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই না, হিন্দু ভাইরা নেমন্তন্ন না করে তার বিবাহ নেমন্তন্নে যায় না, হিন্দু ভাইদের চায়ের দোকানে চা কি খাই না, ফলের দোকানে ফল কিনে কি খাই না। প্রসাদ খাওয়া যাবে? কেন যাবে না? কেন যাবে না বাবা? জানা আছে? বলো, একজন ব্যক্তি বলো। সাদাগর নামে 1000 টাকা আল্লাহ পাক দানকে কবুল করুন। কেন খাওয়া যাবে না?
এই যে মনে করো তোমার ঘরে জামাই এসছে কি তোমার বোনাই এসছে, তুমি কি করলে ওই পোল্ট্রির দোকানে গেলে, শুনছো ভাই, এই আব্দুর রহিম ভাই পেশাব করে পানি নিস না, দে ছুরিটা আমাকে দে, হালাল আমি করব। আপনি তো 1 বছর পরে ছুরি ধরেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার যেই চালিয়ে দিয়েছেন, মাথা বাঁ হাতে ধর ডান হাতে, হয় কি হয় না বলো তো, মাথা কেটে যায় না? তো দোকানদার বলছে কি ভুল করলে বাবা, এ মাল আমি ফেরত নেবো না, টাকা দিয়ে মাল কিনেছেন ফেলে দেবেন, মাথা কাটা মুরগি বাড়ি নিয়ে গেলেন। সালমান মা বলছে হ্যাঁ গো জামাইকে মাথা কাটা খাওয়াবে, বলে খেপি কেউ দেখতে পাইনি, তুই চালা, রান্নাও হলো, তুমিও খেলে, জামাইও খেলো, কিন্তু প্রশ্ন হলো এই মাথা কাটা মুরগিটা খাওয়া যাবে? কি বলছো, খাওয়া যাবে? কে কে যাবে বলছো, হাত তুলে দেখাও দেখি, খাওয়া যাবে কে কে বলছো? এত বড় মজলিসে কেউ হাত তুললো না, খাওয়া যাবে? খাওয়া যাবে, খাওয়া যাবে, হায় হায়, কারণ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছো বলে। মাথা যদিও ভুলবশত আলাদা হয় তবুও খাওয়া হালাল, কিন্তু ওটা হারাম। কেন? ওটা দেব দেবীর নামে উৎসর্গ হয়, তাই তো আল্লাহ হারাম করেছে। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, কথা ভুলে যাবেন না, রাগ করবেন না, কথাগুলো ধ্যানের সাথে রাখবেন। একবার এদিক ওদিক যাব, মালদা যাব, রায়গঞ্জ যাব, কিন্তু ঘুরে আবার মোথাবাড়িতে আসবো। এ ভাইরা আমার, ওই বেঈমান নমরুদ কি করেছিল? পাহাড়ে উচ্চ চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের দিকে তীর মারবে, আকাশের দিকে তীর মারবে, আল্লাহকে মার্ডার করবে। আকাশের দিকে তীর ছুঁড়ে দিল, উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীরটা জমিনে ফিরে এলো। নমরুদ বলেছিল দেখ আল্লাহকে মার্ডার করে দিলাম, এই তো তীরে রক্ত লেগে আছে। আল্লাহর ফেরেশতারা বলেছিল আল্লাহ একবার যাই ওই বেঈমানকে ধূলিসাৎ করে দিয়ে আসে। আল্লাহ বলেছিল ফেরেশতা তোদের যাওয়া লাগবে না, জিন জাতিও তো আসে নাই, মানুষের সাহায্য আল্লাহ নেয় নাই। বলো বাবা, বেঈমান নমরুদ গোটা বিশ্বটাকে শোষণ করলো, গোটা বিশ্বের বাদশা ছিল, এত বড় বাদশাকে জব্দ করতে গিয়ে, টাইট দিতে গিয়ে আল্লাহ পাকের কোন বড় সৈনিক পৃথিবীতে এসেছিল? কে এসেছিল? কে এসেছিল বলেন? আল্লাহর বড় এক সৈনিক, আকারে ছোট, আকারে ছোট, ওই সৈন্য সিপাহীটার নাম হলো মশা। ঝামেলা না করবে, ওই দিন পৃথিবীতে মশা না আসবে। আচ্ছা, মশার পাওয়ার বেশি না মানুষের পাওয়ার বেশি? মানুষের তো, মানুষের পাওয়ার যদি বেশি হলো তো মশাকে এত ভয় কাও কেন? মশার ভয়ে তো মশারি টাঙাচ্ছে। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ওই দিন মশা আল্লাহকে বলেছিল ও দয়ার মালিক আল্লাহ, পৃথিবীতে একবার যাব, ওই বেঈমানকে টাইট দিয়ে আসব। পৃথিবীতে মশা চলে এলো, নমরুদের কান দিয়ে মশা ঢুকেছিল, মগজে গিয়ে কামড় দিতে লাগলো, যন্ত্রণা শুরু হয়, বাড়ি মারে, যন্ত্রণা দিন যত যায় ততই বেড়ে বেড়ে যায়। একজনকে দাঁড় করায়, বাড়ি মার, বাড়ি মার, একজনের দ্বারাই হয় না, দুইজনকে দাঁড় করালো, খরবে করে বাড়ি মারে, জুতার মারে বাড়ি, যত মারে তত আরাম পাওয়া যায়। দুইজনে কতদিন মারবে বাড়ি? দুইজনে পরামর্শ করলো ও শালাকে এমন করে মার যেন পৃথিবী থেকে বিদায় নেয়। এমন করে মারলো বাড়ি, মাথা ফেটে গেল, নাক দিয়ে মশা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল ওরা তো 5 বছরের নেতা, আর গোটা বিশ্বকে শোষণ করলো। এই বেঈমান নমরুদ বাদশা নমরুদকে জব্দ করে দিয়েছে, আর কোনদিন বাড়াবাড়ি করবে না, লাফালাফি করবে না। হে মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ যদি চান এইরকম জালিম গুলোকে ধ্বংস করতে, আল্লাহর কি 1 মিনিট সময় লাগবে? লাগবে? তবে না, আন্দোলন করলেই পাবে না, বিল বাতিল হবে না, আন্দোলন করলেই বিল বাতিল হয় না। যে ছেলেটা মুতে পেশাব করে পানি নেয় না ও আন্দোলন করে, ছাগলের দল আন্দোলন করে, ভেড়ার দল আন্দোলন করে। আকাশে বৃষ্টি হলে ভেড়া ছাগল কি থাকবে? কথা বলে না? ভেড়া ছাগল যদি আন্দোলন করে
ওই বৃষ্টি যদি 2 ফুটা পরে আর থাকবে, ও তো লেজ গুটিয়ে পালাবে। হ্যাঁ, মানুষের জন্য জান্নাত। আন্দোলন যদি মানুষ করে, আন্দোলন যদি মানুষ করে, আর সিজদায় পড়ে যদি মানুষেরা মহান মালিকের দরবারে দোয়া করে, পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া, দোয়া করো। গাজার মুসলমানরা হেফাজতের জন্য দোয়া করো। তোমার ভাই তোমার বোনটা কষ্ট পায়, কত বাচ্চা ছেলে মরে গেল, মাও চলে গেল, নিঃস্ব হয়ে গেল। মাসুম বাচ্চাদের দিকে একবার কি মায়া হয় না? ওই গাজা ফিলিস্তিন মুসলমানের দিকে হে নওজোয়ান যুবকেরা, রাত দিন ফেসবুক করো, রাত দিন ইউটিউব দেখো, তোমাদের কি মনে মনে একটু মায়া জন্ম হলো না? তোমারই বোন তোমারই ভাই তারা রাত দিনে কষ্ট পায়, নিরহ অবস্থায়, আপনার না খাওয়া না পান করা। তোমার দেশে ঈদের চাঁদ হলো, তুমি ঈদের নামাজ পড়লে, বকরা ঈদে জবাই হলো, কিন্তু সেই দেশে এখনো ঈদের চাঁদ হলো না। নতুন পোশাক তো দূরের কথা, দুমুঠো খাবার দেওয়ার মতো কেউ নাই। ওই ফিলিস্তিনের মুসলমানরা চিৎকার করে কান্না করে, ফাইনাল আরব, হে আরববাসী, দূরবীন দিয়ে আকাশের চাঁদ দেখতে পাও, আমাদেরকে 1200 কিলোমিটার দূরে একবার কি দেখতে পাও না? খাসির রান চিবিয়ে চিবিয়ে খাও, আমরা যে না খাওয়া না পান করা, আমরা যে নর্দমার পানি পান করি, আমাদের প্রতি তোমাদের কি মায়া হয় না? মায়া হয়েছে? এ যুবক, তোমার মতো কত নওজোয়ান যুবকেরা 5 বেলা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। তুমি নওজোয়ান যুবক, তুমি হয়তো মনে মনে ভাবছো আর কিছুদিন মোবাইলে পাপ কাজ করব, আর কিছুদিন হারাম খাবো, আর কিছুদিন ন্যাংটা ছবি দেখব, তারপরে ছেড়ে দেব। না রে যুবক, কবে তোমার মরণ হবে তুমি জানো না। রাত দিন জিনা করলে, মোবাইলে জিনা করছো, চোখের জিনা করছো, হাতের জিনা করছো। তুমি কলেজে পড়ো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমাদের মতো কত যুবক ছেলে কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমাদের মতো কত যুবক ছেলে ব্যবসা করে, নামাজ পড়ে। তোমাদের মতো কত যুবক ছেলে চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। হে নওজোয়ান যুবকেরা, তোমাদের পায়ে হাত রেখে বলি, আগে তোমরা বদলে যাও, কোরআন বুকে তুলে নাও, নবীর গোলাম হয়ে যাও, ইহকালে নাজাত পাবে, আর সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। যুবক যদি বদলে যায়। হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, আল্লাহ পাকের 2 ঘোষণা। এক ঘোষণা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর ঘোষণা হলো কালামুল্লাহ। এ পৃথিবীর মানুষ কেউ মারতে পারবে না, কষ্ট দিতে পারবে না, ইজ্জত তোমরা কখনো বেইজ্জতি হতে পারবে না। আমি আল্লাহ পাকের 2 সম্পদের ঘোষণা, এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যেন কখনো ত্যাগ করে দিবি না। এক মুহাম্মাদুর, দ্বিতীয় কালামুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 2, আয়াত নম্বর 103, লাইন নম্বর 4। সন্দেহ হলে হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করে কোরআনে একবার নজর মার। আল্লাহ পাক জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটে, কোরআন বুকে তুলে নাও আর নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও, তবেই তোমরা নাজাত পাবে। আচ্ছা ভাইরা বলেন তো, একজন মুসলমান, একজন ইমানদার পুরুষ অথবা মহিলা, সর্বপ্রথমে এক মুসলমানের জন্য ফরজ কোনটা? কে বলতে পারবেন? বলতে পারলে 100 টাকা পুরস্কার দেব। বলেন তো দেখি, একজন মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা? বলেন, কে আছে? উলামারা কেউ বলবেন না, বলেন একজন বলেন। প্রতি বছর ওয়াজ হয়, বলে হুজুর বছরে বছরে তাগড়াই তাগড়াই হুজুর নিয়ে আস, আপনি তো পাতলা হুজুর। বলেন তো বাপ, একজন মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা? কে বলতে পারবে?
বলো বিসমিল্লাহ, বলো বলো। একজন মুসলমানের প্রতি সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা। আগে ইলম হাসিল করো, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করো, আগে ইলম হাসিল করো। ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও আগে, তারপরে ইংরেজি শেখাও, বাংলা শেখাও, ইতিহাস ভূগোল দেখাও। আগে দেবো কি কোরআন। সকালবেলায় উঠে মা ছেলেকে সাজিয়ে গুছিয়ে ইংলিশ মিডিয়ামে মিশনে পাঠায়, একবারও মা ছেলেকে মক্তবে পাঠাই না যেন কোরআন ছেলে শিখে নেয় না। এটা বলেন তো বাপ, কোরআনের ওজন মোটামুটি কতটা হবে বলেন তো? কোরআনের ওজন কত হবে গো? 1-2 কিলো তো হবে নাকি? কথা বলেন না কেন? হ্যাঁ ঠিক হোক ভুল হোক বলেন না একটা কিছু। কোরআনের ওজন কত হবে? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলে বড় আমানত হলো কোরআন। এই কোরআনকে আসমানকে বলেছিলাম, হে আসমান কোরআন তোমার প্রতি দায়িত্ব দিলাম, তোমার কাছে কোরআন রাখবো। আসমান বলেছিল ওজন বজায় রাখতে পারবো না, জমিন বলেছিল পারবো না, পাহাড় বলেছিল ভারসাম্য বজায় রাখতে পারবো না। কত ওজন? 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হয়, কোরআনকে যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয় কোরআনের পাল্লা ভারী হয়ে যাবে। তবে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কোরআনটা 2 কিলো হবে, কোরআনটা 3 কিলো হবে। না রে মুসলমান না, আল্লাহ বলে বান্দা কোরআনের এত ওজন পাহাড় বলেছিল আমি নিতে পারবো না। তবে আল্লাহ পাকের পিয়ারা বন্ধু বলেছিল, ওগো দয়ার মালিক আল্লাহ তোমার আমানত যদি আমাকে দাও আমি কখনো ফেলবো না। 10 বছরের ছেলে আব্বাকে বলেছে, আব্বা ওই ধানগুলো মেলে দিয়েছো, আকাশে মেঘ করেছে, 50 কিলোর বস্তাটা মাথায় দাও আমি বাড়ি নিয়ে যাই, ভিজে যাবে তো। তা বাপ বলছে, খোকা বয়স তোর 10, এই 10 বছর বয়সে 50 কিলোর বস্তা কি তুলতে পারবি? বলো না আব্বা তুমি দাও তো। দাও আব্বা দাও, দাও তুমি দাও। তা বাপ যখন জোর করে মাথায় চাপিয়েছে, বাপ জানে যে আমার ছেলে 50 কিলো তুলতে পারবে, ভার নিতে পারবে। তাই বাপ কি করেছে, বস্তার নিচে 2 হাত রেখে দিয়েছে, যে বস্তার ভারী ওজনটা বাপ 2 হাতে করে নিয়ে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছেছে। ছেলে তখন বলছে আমি নিয়ে এলাম। তুমি বললে পারবো না, কে নিয়ে এলো? তা বাপ বলছে, খোকা আমার 2 হাত যদি বস্তার নিচে না রাখতাম কবে তোর জানাজা পড়তে হতো। আল্লাহ বলে বান্দা এর ওজন তুমি নিতে পারো না, আমি আল্লাহ পাকের কুদরত 2 হাত, আমি আল্লাহ পাকের কুদরতি হাত রেখেছি কোরআনের তলায়। তাই কোরআন বুকে নাও, তাই কোরআনকে চুমা দাও, তাই কোরআন তোমরা উঠাতে পারো। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আপনার এলাকায় কত মানুষ টিউশনি পড়ায়, প্রাইমারি স্কুলে মাস্টার পাওয়া যায়, ছেলেদেরকে বর্ণ পরিচয় পড়ায়, সহজ পাঠ পড়ানো হয়। বলে তো বাবা এই বর্ণ পরিচয় হাফেজ কাউকে পাওয়া যাবে? কাউকে পাওয়া যাবে? পাওয়া যাবে গো? কিন্তু লাখ লাখ হাফেজে কোরআন এই পৃথিবীতে জিন্দা আছে না নাই? আছে না নাই? হে আমার মা বোনেরা, তোমাদের কি মনে মনে হয় না তোমাদের মতো কত মহিলা 5 বেলা নামাজ পড়ে, স্বামীর সেবা করে, ছেলে মেয়েদের কোরআনে তালিম দেয়? তুমি যেমন মা, আমারও মা একজন মা, বড় পীরের মা একজন মা, খাজা বাবার মা একজন মা। এ মা তোমার মনে মনে কি হয় না আমার একটা সন্তানকে মাস্টার বানাবো, ডাক্তার বানাবো? না, আমার মতো হুজুর বানানো লাগবে না,
হাফেজ সাহেব বানানো লাগবে না, আলেম বানানো লাগবে না। তোমার ছেলেকে মাস্টার করাও, তোমার ছেলেকে ডাক্তার করাও, তবে তোমার ছেলে যেন কোরআন পড়নেওয়ালা সন্তান হয়, বেয়াদব সন্তান যেন না হয়। কারণ মাটি ভালো হলে গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হবে, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হবে। মা তুমি যদি ভালো হও বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যাবে। তবে এখানকার মা বোনরা ভালো, পর্দা সেলাই চলে, নামাজ কোরআন পড়ে, আর এখানকার মা বোনেরা স্বামীর সেবা করে। করে কি করে না বলো? করে না? ভয় খাচ্ছেন? না না, ভয় খাওয়ারই ব্যাপার। সবচেয়ে বড় হুজুরকে নিজের নিজের বউ হলো বড় হুজুর। আপনাদের গ্রামের হাফেজ সাহেব বলো, মৌলভী সাহেব বলো, ওই হুজুর দিকে যদি বলা হয় 2 ঘন্টা বক্তব্য দিতে পারবে না? পারবে। কিন্তু ওই হুজুরকে যদি বলা হয় তোমার বইয়ের সামনে 1 ঘন্টা বক্তব্য দিয়েছো তো দেখি। এ বাবা, প্রতিটা পুরুষের কাছে বড় হুজুর হলো তার বিবি। সে মাস্টার হতে পারে, স্কুলে মাস্টার, বিবির কাছে 0। ব্যারিস্টার হতে পারে, আদালতে ব্যারিস্টার, বিবির কাছে ব্যারিস্টার চলবে? চলবে। হুজুর হতে পারে এখানকার হুজুর, কিন্তু বাড়িতে গেলে মাল খেজুর। কি বলছে বলো? হ্যাঁ শোনেন বাবা, দেখবেন পৃথিবীতে হার্ট অ্যাটাক করে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে মহিলারা বেশি না পুরুষ মানুষ বেশি? পুরুষ মানুষ বেশি। হ্যাঁ, পুরুষ মানুষরাই বেশি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞান বলছেন এর মূল কারণ হলো তাদের বিবিরা। কারণ এত পরিমাণে মানসিক অত্যাচার করে, এত পরিমাণে প্রেশার দেয় যে অতি অল্প দিনে এই মানসিক ভাবে দুর্বল হয়ে ওঠে, দুর্বল হয়ে পড়ে, এই পুরুষ মানুষটা হার্ট অ্যাটাক করে মারা যায়। দেখবেন সারাদিন মাঠ ঘাট হাট বাজার করে যখন এই পুরুষটা বাড়ি ঢোকে তখন এমন একটা কথা ছুড়ে দেয় যেন কলজে সেদ্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? যে সংসারে মা বোনদের কথা কম হয় ওই সংসারে সুখের হয়, আর যে সংসারে কটকটির মতো কথা হয় সেই সংসারে স্বামীর কপাল শেষ, ও জ্বলন শেষ নাই, জ্বলে গেল কপাল জাহান্নামে চলে যাবে। মানে এত জ্বলন বাবাজিরা ভাইরা আমার। কিছুদিন আগে আরামবাগ হুগলিতে ওয়াজ করে ঘরে বসে আছে, খানা খাবো, এমন সময় একটা মহিলা হিজাব পরে গিয়ে উকি মারছে। উকি মেরে বলছে আমার স্বামী এই, আমার স্বামী ওই, আমার স্বামী তাই, মানে হাজার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আমি মনে মনে চিন্তা করলাম আমার সামনে যদি এত অভিযোগ হয়, ওর যে স্বামী হয়েছে তার কি কপাল যে জ্বলছে সেই বুঝছে। কি বলছেন বলে? তা আমি বললাম কি চাইছো খালা? তা বলছে বাপ আমাকে তাবিজ দাও বাপ, আমার স্বামীটাকে বশ করব। এরকম আছে না নাই? স্বামীকে বশ করা মহিলা আছে। 3 মাস সংসার করছে, 3 মাস। ও মায়ের বাড়ি থেকে কি দুয়া কি মন্ত্র শিখে এলো বাবা। 3 মাস পরে ভেড়া বলছে আমি আলাদা হব। কি বলো বলো? হে বাবা তুমি আলাদা হও না, অসুবিধা নাই, কিন্তু বাপ মাকে কেন বাদ দিলে বাপ? বাবাজিরা ভাইরা আমার, তা আমাকে বলছে হুজুর তাবিজ দেন স্বামীটাকে বশ করব। তা আমি চিন্তা করলাম কি তাবিজ দেবো। তাবিজ যদি দিতে হয় মুখ বন্ধ করা তাবিজ দিলে সংসার সুখের হবে। কি বন্ধ করা? মুখ বন্ধ করা। নতুন বছরে ক্যালেন্ডার ঝুলছিল দেওয়ালে, ক্যালেন্ডারের কাগজ তো খুব মোটা হয়, ছিঁড়ে টিয়ে কালো সুতোয় আচ্ছা করে মোটা করে বাঁধলাম। বেঁধে দেওয়ার পরে আমি বললাম বোন আমার, এই খালা আমার, এই তাবিজ যেন জীবনে খুলবে না, কারণ তাবিজে কি আছে সেটা আমি জানি। তা বলছে হুজুর তাবিজটা গলায় নেবো না হাতে নেবো? তা আমি বললাম এই তাবিজ গলায়ও নিতে হবে না, হাতেও নিতে হবে। তা বলছে হুজুর তাবিজটা স্বামীর বালিশে রাখলে কাজ হবে না? বালিশেও রাখতে হবে না। তবে কি করবো? স্বামী যখন হাট বাজার মাঠ ঘাট করে বাড়ি ঢুকবে, ছুটে গিয়ে স্বামীর সামনে দাঁড়াইয়ে মিষ্টি সুরে বলবে আসসালামু আলাইকুম, দিয়ে তাবিজটা দাঁতের সাথে মুখে করে টিপে ধরে থাকবে। স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ মুখে তোমার তাবিজ থাকবে, কথা বলবে না।
40 দিন ফোন, 40 দিন বাদ ফোন করে বলছে আসসালামু আলাইকুম হুজুর, আপনি সাংঘাতিক পীর সাহেব। মানে কি করে বুঝলে আমি পীর সাহেব? বলে আপনার তাবিজে বিরাট কাজ, আর স্বামী অশান্তি করে না। আমি করবে কি করে, তো মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারছেন? এই আমার মা বোনেরা, আমার মায়েরা মনে মনে ভাবছে ওলাউটো মৌলবীকে দ্বিতীয়বার যেন আর আনবি না। আমার মা বোনেরা কষ্ট নিও না, আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে মহিলাদের। কাদের? নবী আমার বলেন, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরে খোদার রহমত বরকত নাজিল হয়ে যায়। যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরে রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। নবী আমার বলেন, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরকে আল্লাহ রুজিতে মালামাল করে দেয়। যেই ঘরে আল্লাহ পাক কন্যা দান করে দেয়, যার জয়টা কন্যা হবে আল্লাহ তারে তয়টা জান্নাত দান করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো একটা কন্যা হয় একটা জান্নাত পাবে, যদি কারো দুইটা কন্যা হয় দুইটা জান্নাত পাবে। হে ভাইরা আমার, আল্লাহ মহিলাদের মর্যাদা দিয়েছেন বেশি, তাই তো দয়ার নবী জানিয়ে দিয়েছেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। হে আমার মা বোনেরা, নবী আমার বলেন, 4 গুণ ভালো করে নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, স্বামীর সেবা করো, স্বামীর কথার বাইরে যাবে না, স্বামীকে তুই তুকারি করবে না, স্বামীকে ভাষা খারাপ করবে না। 4 নম্বর হলো বেহায়া মতো চলবে না, পরপুরুষের সাথে ফোনে গল্প করবে না। 4 গুণ যদি ভালো করে নাও, জান্নাতের 8টা দরজা খোলা পাবে। যে কোনো দরজা দিয়ে ওই বোনটা, আল্লাহর বান্দিটা হাসতে হাসতে জান্নাতে যাবে।